ভালো আছি। আর ওয়েলকাম টু এশিয়াস ওয়ার্ল্ড চ্যানেলে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেল। কেমন হয়েছে খিচুড়িটা খেতে? আবার বেরোয়নি, একটু পার্লার গেছিলাম, সেই ক্লিপসটা নিয়েছি। গুড ইভিনিং। তো আজকে ইভিনিং থেকে ব্লগটা শুরু করলাম। আজ আমি একটু মলে গেছিলাম হোম সেন্টারে কিছু জিনিস কিনতে। এই কাপ সেটটা নতুন কিনেছি হোম সেন্টার থেকে। তার লাইটটা জ্বালাই। তো এই কাপ সেটগুলো কিনেছি 4টে হোম সেন্টার থেকে। আর এই ট্রেটা কিনেছি, আর ছেলের জন্য এই প্লেটটা কিনেছি। কেমন লাগলো আপনাদের জানাবেন। তখন আজকে এই নতুন কাপটা উদ্বোধন হবে, এই কাপে আজকে চা খাওয়া হবে। তো চলুন চা করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আই হোপ আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আর ওয়েলকাম টু এশিয়াস ওয়ার্ল্ড চ্যানেলে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফলো ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন। তো আমার নিউ কাপে আমার নিউ কাপ রেডি উইথ চায় কে সাথ, মানে নতুন কাপ আমার রেডি হয়ে গেছে চা দিয়ে। কেমন লাগছে বলবেন। হাই এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি স্যাটারডে। তো আজ স্যাটারডে স্পেশাল মানে আমার ভেজ জল খাবার আমাদের সবাই, পনির স্যান্ডউইচ। আর বাবা আর আমার বর খাচ্ছে ছোলে ভাটুরে। তো আমার ব্রেকফাস্টটা দেখিনি। এটা এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে ভাই। আমাকে দেখলে যদিও বা কেউ বুঝতে পারছে না যে ঠান্ডা পড়েছে কিনা, বিকজ আমি গায়ে কিছু দিইনি। এই কারণে আমার জানলা দরজা বন্ধ, শুধু এই কুকুরটার জন্য, মানে আমার পোষ্যর জন্য এই বারান্দার দরজাটা খুলতেছে। ঠান্ডা হোক যা হোক, ওকে ওখানে গিয়েই বসতে হবে। এই যে কি ঠান্ডা কি গরম, ওকে ওখানে বসতেই হবে, নইলে ওর দিন শুরু হয় না। প্রচন্ড হাওয়া চলছে বাইরে, ওয়েদারটা থেকে বুঝতে পারছে, কিন্তু ওকে ওখানেই বসতে পারে। বুঝতে পারছে যে আমি ওকে নিয়ে কথা বলছি, এবার দেখছি। কিন্তু কি করবো, ওর যেটাতে আনন্দ একটু তো করতেই হবে। পুরো জানলা দরজা বন্ধ রাখলে না ঘরটা খুব গরম থাকে, কিন্তু এই যে ওনার জন্য আমাকে খোলা রাখতে হয়েছে। এখন যেন হচ্ছে ঘরে মনে হচ্ছে বরফ পড়ছে, টুটু করে কাঁপছি। 2 মিনিট বাদে এই যে পেছনে এই যে লেপটা দেখছেন, এটা গায়ে নিয়ে নেবো। খুব শীত পড়েছে বাবারে, ভালো লাগে না। এবার একদমই উইন্টার, অনেকের উইন্টার ভীষণ ফেভারিট, কিন্তু আমার না অলওয়েজ সামার ফেভারিট। যত গরম লাগুক, যত ঘাম হোক, যত যা হয়ে যা, খাওয়ার হজম না, বাট সামার ইজ গুড। এই প্যাথেটিক ঠান্ডার থেকে আমার কাছে ফেভারিট হচ্ছে সামার। আপনাদের কোন কাল প্রিয় সেটা জানাবেন অবশ্যই আমায় কমেন্ট করে। আর আপনাদের এই এত ঠান্ডা কেমন আপনাদের লাগছে সেটাও বলবেন। আর আপনারা শীতকালটা কেমনভাবে এনজয় করছেন, কীরকমভাবে দিনগুলো কাটাচ্ছেন সেটাও বলবেন কমেন্ট করে আমাকে। আপনাদের কমেন্ট পড়ে আমারও খুব ভালো লাগবে। তো এবার আজকে ভেবেছি স্যাটারডে স্পেশাল আমি হচপচ মানে খিচুড়ি বানাবো মুগের ডালে, তার সাথে একটু পাঁপড় ভাজা আর কি একটু অমলেট। দেখি যদি অমলেট করে তাহলে। আর শীতকালে না রান্না করতে ইচ্ছে করছে না, জলগুলো না বরফ বরফ, আঙুলগুলো আটকে যাচ্ছে। তো চলুন আবার রান্নার সময় দেখা হচ্ছে। আমাদের সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে, আজ একটু দেরি হয়েছে, স্যাটারডে 11:30-তে সবাই ব্রেকফাস্ট হয়েছে। তো আবার যখন রান্না করবো সামনে আছি, নইলে শীতেরা এরকম হাত বের করে ফোনটাও ধরছি, কাঁপছি লিটারালি। আর রোদ তো ভুলেই গেছে ওঠা। তো চলুন, বাই বাই। হাই এভরিওয়ান, তো আজকে লাঞ্চে আমি খিচুড়ি বানাচ্ছি, নিরামিষ ভোগের খিচুড়ির মতো খিচুড়ি বানাচ্ছি। তার জন্য আমি আলু আর কপিটাকে কপি আর গাজরটাকে ভাপিয়ে নিয়েছি। আর হচ্ছে আলু দেব, এখানে গোবিন্দভোগ চাল আর ডালটা দিয়ে দিয়েছি। আর টমেটো আদা লঙ্কা কুটে রেখেছি, এগুলো বাটবো, বেগুন ভাজা করব, আর করব ডিমের ভুজি। তো এই যা ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার, পুরো মেঘলা একদম। তো আজকে একদম পারফেক্ট লাঞ্চ, খিচুড়ি, বেগুন ভাজা আর ডিমের ভুজি। তো রান্নাটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। তো চলুন। ভীষণ ঠান্ডা পড়েছে, ভীষণ। আর এই দেখুন মহানন্দে ঠান্ডায় ঘুমাচ্ছি। এখানে আমার ছেলে বদমাইশি করছে। তো বন্ধুরা, আমার সব সবজি দিয়ে খিচুড়ি গোবিন্দভোগ চালের রেডি। এরপর বেগুন ভাজবো, তারপর পুরো খাবারটা পাতে বেড়ে আপনাদের সামনে আনবো। দারুণ হয়েছে, গন্ধটাই হেভি। করবো হচ্ছে গরম গরম বেগুন ভাজা। এই কড়াইতে তেলটা দেবো।
হচ্ছে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা। এটা ভালোবাসেন বলুন, গরম গরম খিচুড়ি বেগুন ভাজা। এই যে আমার কটা অলরেডি ভাজা হয়ে গেছে। আমার তো দেখেই খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, কখন খাবো। আর ওয়েদারটাও জাস্ট আপনাদের দেখাচ্ছি, পুরো একদম না মেঘলা ওয়েদার, তার মধ্যে এত ঠান্ডা কি বলবো। ওয়েদারটা পুরো একদম বর্ষাকালের মতো, আর সেরকমই ঠান্ডা। দেখুন ওয়েদারটা, দেখুন এখান দিয়ে ভালো বুঝতে পারবেন। এর সাথে এই ওয়েদারের সাথে খিচুড়ি একদম পারফেক্ট। তো চলুন, এই যে এগ পোচ, আমাদের এগ ভুজরি আর বেগুন ভাজা। মা রিশানকে দিয়ে দাও। আর খিচুড়ি কেমন হয়েছে? খিচুড়িটা খেতে বাবা, খিচুড়িটা কেমন হয়েছে? খুব ভালো। আমি এখন বাড়িতে এসেছি হেয়ারটাকে ওয়াশ করাতে, এখানে অনেকদিন হয়ে গেছে, একটা খুব নোংরা হয়ে গেছে। আমার স্পট নেই ছিল, ওই জন্য একটু মাঝে মাঝে পার্লারে এসে হেয়ার ওয়াশ করাই। তো আমার ছেলে হেয়ার কাট হচ্ছে, আমার বড়েরও হেয়ার কাট হবে। এরপর বাড়ি গিয়ে রান্না করবো, খাবো, একটু দেরি হবে সানডে। হ্যাঁ বন্ধুরা, তো আমি যথারীতি অ্যাজ ইউজুয়াল সেই কাজটাই করেছি। মানে এই ভিডিওটা মনে হয় স্যাটারডের ভিডিও, যেটা এখনও কন্টিনিউ হচ্ছে আজ সানডে। তো আজকের তো স্যাটারডের ভিডিওটা আজকে সানডে রাত্রে আমি এন্ড করছি। তো আমি এখন শুতে চলে এসেছি, আমাদের ডিনার সব হয়ে গেছে। সকাল থেকে সেরকম কোথাও বেরোয়নি, একটু পার্লার গেছিলাম, সেই ক্লিপসটা নিয়েছি। বাদ বাকি সেরকমভাবে কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর আমি ওই জন্য ডেলি ভিডিও ছাড়তে পারি না, বিকজ ঘরের মধ্যে কি একঘেয়েমি, সেই ওই রান্না করছি, এই করছি, ভিডিও দেখাবো। আর আমার সেই জন্য আমি আর ক্যামেরা অন করিনি। কিন্তু কোথাও ঘুরতে গেলে নিশ্চয়ই আবার ব্লগ করবো, আর কন্টিনিউ করবার চেষ্টা করছি। কিন্তু দেখি ভালো আবার কিছু কোথাও বেরোলে টেরোলে তখন আবার ভিডিও করব। তো আমি স্যাটারডে ভিডিওটা আজকেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।